এই সুন্দর অনুষ্ঠান আয়োজিত করেছেন এবং ছোট ছোট বাচ্চারা বাংলা স্কুলের বাচ্চারা পালেমোর বাংলাদেশ কমিটির যত বাচ্চারা পার্টিসিপেট করছে তাদেরকে কংগ্রেচুলেশন জানাই। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ রিফাতকে। এই মুহূর্তে আমাদের মাঝে বাবা না বল দামি নাজমুল ভাই এই অ্যাডভোকেট প্রিয়াঞ্জালারে দেন। প্রিয়াঞ্জালা, হ্যাঁ প্রাঞ্জালা। এই মুহূর্তে আমাদের বাংলা কমিউনিটির ব্যাপারে আজকে উপস্থিত হয়েছেন ইতালিয়ান একজন অতিথি হিসেবে অ্যাডভোকেট প্রিয়াঞ্জালার জন্য করতালি হয়ে যায়। Buonasera a tutti, sono Pierangela Iannolino, ringrazio per l'ospitalità di questa bella serata, per l'invito che mi ha fatto Elena. Seguo la vostra associazione, so che è un'associazione che fa grandi cose, quindi vi auguro di farne tante altre e di continuare così, perché qua l'importante è l'integrazione e comunque farsi avanti nella vita. Grazie. Grazie a tutti. Grazie a te. Grazie a Elena. তালি। Grazie a lei. এরা আমাদের মাঝে আনোয়ার ভাই কিছু বলতে দেন আগে না সবাই বলতে এক মিনিটে বলে যাক। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের পালামো আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব এম এ হালিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই আশা শহীদ দিবস উপলক্ষে পালেরমোর ফ্রেন্ডস সোসাইটি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান এবং এই আলোচনা সভা প্লাস পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত মুরব্বীগণ এবং সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে জানাই আমি রক্তিম সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক কালচার এবং এই 21শে ফেব্রুয়ারির শহীদদের যে আমাদের 1952 সাল থেকে আজ 1925 সাল পর্যন্ত দেশের জন্য যারা প্রাণ দিয়ে গেছেন তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং আমাদের এই মাতৃভাষা এবং বাংলাদেশ নামক এই দেশটা আমাদেরকে যে স্বাধীন করে দিয়েছেন তার নেতৃত্বে তাকে আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং চার নেতা শহীদ তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে আমাদের বাঙালি সাংস্কৃতিক এবং কমিউনিটির যত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তারা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে এবং আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে যেইভাবে আপনারা আজকে এই কবিতা আবৃত্তি এবং দেশের একুশের যেই কবিতা রচনা করেছেন আমাদের আজকে গর্ব হওয়া দরকার। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও আমরা আজকে আমাদের এই বাংলা মায়ের ভাষাকে আমরা লালন করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি।